নমস্কার বন্ধুরা, আমার আজকের এই তীর্থস্থান ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি দেওঘরের পবিত্র পথে বাবাধাম দর্শন থেকে শুরু করে তপবন গুহা পর্যন্ত এক মানসিক প্রশান্তির যাত্রাতে। আমরা চলেছি ঝাড়খণ্ডের পবিত্র শহর দেওঘরে, যেখানে রয়েছে অগণিত ধর্মপ্রাণ মানুষের স্বপ্নের ঠিকানা বাবাধাম মন্দির। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের পুরো ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে রয়েছে বাবাধাম দর্শন এবং পুজো, ত্রিকুট পর্বত, তপবন গুহা, নলাখি মন্দির এবং শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। চলুন শুরু করা যাক এই ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভ্রমণ কাহিনী। আমরা ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দেওঘর শহরে। যাই হোক, দেওঘরের হৃদয় বাবাধাম বা বৈদ্যনাথ ধাম মন্দির, যা ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এটি অবস্থিত ঝাড়খণ্ডের দেওঘরে। এটি শুধু শিব ভক্তদের জন্য নয়, সারা ভারতের ধর্মপ্রাণ মানুষের কাছে এক অনন্য পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এই মন্দিরে ভগবান শিব স্বয়ং বৈদ্যরূপে অবস্থান করেন। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আপনাদের সাথে মন্দির সংক্রান্ত কিছু কিংবদন্তি শেয়ার করা যাক। এই মন্দির সংক্রান্ত প্রধান কিংবদন্তি হল, লঙ্কাপতি রাবণ চেয়েছিলেন যে ভগবান শিব তার রাজ্যে অবস্থান করুন। তাই রাবণ কঠিন তপস্যা করেন এবং তার ফলস্বরূপ শিব তাকে একটি শিবলিঙ্গ দেন। কিন্তু শর্ত ছিল, যাত্রাপথে একবারও যদি তিনি সেটি মাটিতে রাখেন, তবে তা সেখানেই রাখা হবে এবং সেখানেই স্থায়ী হয়ে যাবে। রাবণ যখন এই শিবলিঙ্গ নিয়ে চলেছেন, তখন দেবতারা পরিকল্পনা করে এক ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে ভগবান বিষ্ণুকে পাঠান, যিনি শিবলিঙ্গটি কিছু সময়ের জন্য রাখতে বলেন। সেই বালক মাটিতে শিবলিঙ্গটি রেখে দেন এবং তা সেখানেই স্থায়ী হয়ে যায়। সেই জায়গাতেই আজকের বাবাধাম মন্দির। এখানে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত কানওয়ারিয়া রূপে গঙ্গাজল কাঁধে করে বহন করে সুদূর সুলতানগঞ্জ থেকে এখানে এসে শিবলিঙ্গে জল অর্পণ করেন। বিশেষভাবে বিশ্বাস করা হয় যে যারা মন থেকে প্রার্থনা করে এবং ব্রত পালন করে এখানে পুজো করেন, ভগবান তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এখানে মা পার্বতীর মন্দিরও রয়েছে, যাকে অনেকে জয় দুর্গা বা বিদ্ধেশ্বরী রূপে পূজা করেন। তাই এই ধামকে অনেকেই শক্তিপীঠ বলেও মানেন। বাবাধাম মন্দিরের স্থাপত্য গঠন পুরাতন ধাঁচের, যার চূড়া ধাতুর পাত দিয়ে মোড়া এবং তার উপরে একটি ত্রিশূল স্থাপন করা। মন্দির চত্বর বেশ বিস্তৃত, যেখানে ছোট ছোট আরও অনেক মন্দির রয়েছে, যেমন বসুকিনাথ, কালভৈরব, আনন্দ ভৈরব, পার্বতী মন্দির ইত্যাদি। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মন্দিরের ঠিক বাইরেই একটি ছোট বাজারের মতন রয়েছে, যেখানে প্রচুর দোকান রয়েছে এবং তাতে শুধুমাত্র পুজোর উপকরণ বা পুজোর সামগ্রী বা ভগবান সংক্রান্ত বিভিন্ন বস্তু এখানে পাওয়া যায়। তা আমরা এখানে এসেছি, আমরা যে পুজো দেবো তার উপকরণ সংগ্রহ বা কিনতে। বিভিন্ন উপকরণ এখানে পাওয়া যায়, যে যার মতন এখান থেকে সংগ্রহ করেন। একটি কথা, মন্দিরে ঢোকার সময় প্রতিটি ভক্তকে একটি আলাদা অনুভূতি ছুঁয়ে যায়। এক ধরনের ভক্তিময় আধ্যাত্মিক শক্তি যেন হৃদয়ে প্রবেশ করে। এখানে ভক্তদের ভেতর ধর্মীয় বিশ্বাস এবং মাহাত্ম্য খুব প্রবলভাবে কাজ করে। ভক্তদের বিশ্বাস, এখানে পুজো দিলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং পুণ্য লাভ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে এখানে অগণিত ভক্তের আনাগোনা। বন্ধুরা, আমরা পুজোর সমস্ত রকম উপকরণ বা সামগ্রী কেনাকাটা বা সংগ্রহ করে নিয়েছি। এবারে চলেছি পুজোর উদ্দেশ্যে। বেশ অনেকটা হাঁটা পথে গিয়ে তারপরে বাবাকে যেখানে মাথায় জল ঢালা হয় সেই জায়গায় পৌঁছতে হয়। জল ঢালার আগে বা পুজো দিতে যাওয়ার আগে এই জায়গাতে পান্ডা মহাশয়েরা কিছু জোগাড়পাতি করে দেন, ওনারা সঙ্গে থাকেন। তো যাই হোক, এই পুজোর অনুষ্ঠানটি দেখিয়ে নিয়ে তারপরে মন্দিরের অন্যান্য অংশ আমি দেখাচ্ছি আপনাদের। এখানে বাবাধামে যে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে সেই পুজো দেওয়ার ব্যবস্থার বিভিন্ন জোগাড় চলছে। দেখুন, অজস্র পুণ্যার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে জমা হয়েছে। প্রতিদিন ভিড় হয়।
পুণ্য অর্জন করতে এখানে লাখো লাখো দর্শনার্থী বা পুণ্যার্থী এখানে সমাগম হয়। এখানে দেখুন কোনো একজন পান্ডা মহাশয় উনি পুজোর ব্যবস্থা করছেন। আপনাদের আগেই বলেছিলাম বাবার মাথায় যেখানে জল ঢালা হয় সেটি অনেকটা দূরে এবং অনেকটা হেঁটে গিয়ে তারপরে সেখানে পৌঁছতে হয়। এটা আসলে হয়েছে এখানে যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন তারা যেন সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে পুজোয় অংশ নিতে পারেন তার জন্য সুব্যবস্থা রয়েছে। এই কারণেই বেশ কিছুটা পথ হেঁটে তারপরে সঠিক স্থানে আমাদের পৌঁছতে হয় সমস্ত ভক্তকে। এখন সবেমাত্র সকাল 8টা বাজে, ভিড় এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। মুখ্য মন্দিরে মেলা কিছুটা বাড়লেই প্রচণ্ড ভিড় হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে পুণ্য অর্জন করতে আসেন। আমরা ক্রমশ মন্দিরের মুখ্য দ্বারের দিকে এগিয়ে চলেছি। মন্দিরের মুখ্য দরজা প্রচুর পুণ্যার্থীর লাইন রয়েছে। প্রবেশের মুখে এখানে একটি দরজা রয়েছে, এই দরজাটা পার করে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সামনের একটি দরজা পাবো, সেটি লাস্ট দরজা। তার ভিতরেই বাবা রয়েছে, যেখানে বাবার মাথায় আমরা জল ঢালব। মুখ্য মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। এখানেই পুজো দেওয়ার জায়গা। আমরা পুজোর প্রায় সঠিক জায়গাতে, যেখানে পুজো হবে বাবার, সেই জায়গাতে চলে এসেছি। মন্দিরের দরজার একদম সামনে চলে এসেছি। এখানেই পুজো সম্পন্ন হবে। বিভিন্ন পুণ্যার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা বাবার জায়গায় চলে এসেছি। এখানে আমরা পুজো সম্পন্ন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ভিড় খুব হয়েছে এবং মানুষজনকে সামলানোটাও ঠিকমতো হচ্ছে না বলে খুবই কষ্টকর। আপনাদের দেখতেও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করেই দেখুন। এই জল ঢালা চলছে, একসাথে প্রচুর লোক চলে এসছে। তবে আমরা পুজোটা খুব ভালোভাবেই দিতে পারছি। খুবই ভিড় এবং ঠেলাঠেলি চলছে, তার ভিতরেই কষ্ট করে পুজো দিতে হচ্ছে। এই করে আমাদের পুজো শেষ হলো। এখন আমরা চলেছি পার্বতী মায়ের মন্দিরের দিকে। একই চত্বরের মধ্যে মায়ের মন্দির, সেখানে এখানে পূজা অর্চনা হয়, সেখানে যাচ্ছি আমরা। আমরা চলেছি পার্বতী মায়ের মন্দিরের প্রবেশ পথ দিয়ে। এই হলো পার্বতী মায়ের মন্দির। আমি আগেই আপনাদের বলেছিলাম এখানে মা পার্বতীর মন্দিরও রয়েছে, যাকে অনেকে জয় দুর্গা বা বিদ্ধেশ্বরী রূপে পূজা করেন। তাই এই ধামকে অনেকেই শক্তিপীঠ বলেও মানেন। পার্বতী মায়ের মন্দিরের প্রবেশ মুখে, অর্থাৎ প্রবেশ দরজা দিয়ে আমরা প্রবেশের মুখে।
পার্বতী মায়ের পুজোতে রয়েছি। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন পার্বতী মায়ের মূর্তি, কষ্টি পাথরে তৈরি এই মূর্তি। ভক্তরা সব পুজো দিচ্ছেন, আমরাও এখানে পুজো দিলাম। এটি হলো পার্বতী মায়ের মন্দির। পার্বতী মায়ের মন্দিরে পুজো হচ্ছে। আরে ও দোনো তাই। বন্ধুরা, আমরা বাবার মাথায় জল ঢেলে এবং পুজো দেওয়া শেষ করে বাইরের প্রাঙ্গণে চলে এসেছি। এই হলো বাইরের প্রাঙ্গণের চিত্র। আমি এবারে বাইরের মন্দির এবং প্রাঙ্গণ সম্পর্কে আপনাদের কিছু কথা বলছি। আমরা চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে। আমরা প্রবেশ করেছি। এখানে দেখুন চতুর্দিকে মন্দির পরিবেষ্টিত এই প্রাঙ্গণটি। এখানে মোট 22টি মন্দির রয়েছে। 22টি মন্দির রয়েছে চতুর্দিকে পরিবেষ্টিত। এখানে দেখুন আমি এখন দেখাচ্ছি বাবার মন্দির, আর ঠিক উল্টো দিকে রয়েছে পার্বতী মায়ের মন্দির। এবারে দেখুন এটা হলো পার্বতী মায়ের মন্দির। দুই মন্দিরের চূড়াতে ডোর বাঁধা হয় বিভিন্ন মানত করে, সংসারের বা জীবনের সুখ শান্তির কামনা করে। কথায় বলে বাবার কাছে পুজো দেওয়ার পরে পার্বতী মন্দিরে পুজো না দিলে নাকি পুজো সম্পূর্ণ হয় না। মন্দির প্রাঙ্গণে পণ্ডিতজিরা বিভিন্ন পুণ্যার্থীকে এখানে আরতি করাচ্ছেন। যার মন চাইছে তিনি এখানে এসে আরতি করে নিচ্ছেন। আমরাও একবার আরতি করে নিলাম। বন্ধুরা, ভোরবেলা আমরা যখন এই মন্দিরে পৌঁছাই তখন মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে। ঢোকার সময় শিবনাম ধ্বনি, ধূপ ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনি মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল। শিবলিঙ্গে আমরা নিজ হাতে গঙ্গাজল, দুধ ও বিল্লপত্র নিবেদন করলাম। পুজোর সময় চোখ বন্ধ করে মনে হয়েছিল যেন নিজে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পাচ্ছি। বন্ধুরা, বাবাধামে এসে বাবাকে জল নিবেদন করে, পুজো নিবেদন করে অপরিসীম মানসিক প্রশান্তি নিয়ে এই মন্দির থেকে এবার আমরা আপনাদের নিয়ে রওনা দেব এর পরের পুণ্যস্থান ত্রিকূট পর্বত। আমাদের সঙ্গে আপনারাও চলুন সেখানে। বাবাধাম মন্দির দর্শন করে এখন আমরা চলেছি ত্রিকূট পর্বতের দিকে। ত্রিকূট পর্বত বাবাধাম মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। রিক্সা, অটো কিংবা প্রাইভেট গাড়িতে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। পথটি খুবই সুন্দর। একদিকে পাহাড়ের ছায়া, অন্যদিকে খোলা প্রান্তর। দূরে দেখা যাচ্ছে ত্রিকূট পাহাড়। 3টি চূড়াই মোটামুটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। এই ত্রিকূট পর্বত দেওঘরের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক গুরুত্বে ভরপুর। এই পাহাড়টি 3টি শৃঙ্গ বা চূড়া নিয়ে গঠিত, যার জন্য এর নামকরণ হয়েছে ত্রিকূট। ত্রি মানে 3টি ও কূট মানে শৃঙ্গ বা চূড়া। ত্রিকূট পর্বত সংক্রান্ত একটি জনপ্রিয় কিংবদন্তি হল এই পাহাড়টি কখনো ভগবান শিবের তপস্যা স্থল ছিল। আপনারা একটু আগেই দেখলেন ত্রিকূট পর্বতে যাওয়ার জন্য আমরা একটি ফটক পার করে সামনে এগিয়ে চলেছি। যাই হোক, অনেকে বলেন ত্রিকূট পর্বতের এক শৃঙ্গ ছিল এককালে রাবণের তপস্যা স্থান। রাবণ এখানেই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। আরেকটি মত অনুযায়ী এই স্থানেই বিষ্ণু, ব্রহ্মা বা মহেশ্বর এই 3 দেবতা একত্রে তপস্যা করেছিলেন। তাই এই 3টি শৃঙ্গকে তাদের প্রতীক হিসেবেও ধরা হয়। আবার কিছুজন বিশ্বাস করেন এই পাহাড়েই মহাভারতের যুগে পাণ্ডবরা অজ্ঞাতবাসে এসেছিলেন এবং গুহার মধ্যে কিছু সময় কাটিয়েছিলেন। এই পাহাড়টির উচ্চতা প্রায় 750 ফুট এবং এর চূড়া থেকে চারপাশের প্রকৃতি অসাধারণভাবে দেখা যায়। এখানে রয়েছে একটি রোপওয়ের ব্যবস্থা, যা ঝাড়খণ্ডের মধ্যে অন্যতম আকর্ষণ। রোপওয়েতে করে পাহাড়ের চূড়ায় ওঠার সময় যে দৃশ্য দেখা যায় তা সত্যিই মনোমুগ্ধকর। উপরে গিয়ে একটি শিব মন্দির, একটি কৃত্রিম জলাধার ও কিছু ভক্তিমূলক স্থাপনাও চোখে পড়ে আমাদের। বন্ধুরা, এই ত্রিকূট পাহাড় শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি অ্যাডভেঞ্চার স্পট হিসাবেও পরিচিত। অনেক পর্যটক এখানে ট্রেকিং, পাহাড়ি হাঁটাহাঁটি এবং ফটো তুলতে আসেন।
এর সৌন্দর্য, পরিবেশের নির্মলতা এবং নির্জনতা মানসিক প্রশান্তির জন্য একদম আদর্শ। দূরে আমরা দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড়ের 3টি শৃঙ্গ। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম ত্রিকুট পর্বতের নিচে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার পার্কিং প্লেসে। এখানে সমস্ত পর্যটকরা একত্রিত হন এবং উপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিকুট পর্বত। 3টি শৃঙ্গ পরিষ্কার দেখা যায় এখান থেকে। এই ত্রিকুট পর্বতে ওঠার জন্য, চূড়াতে ওঠার জন্য পায়ে হাঁটার পথ এবং রোপওয়ে দুটোই রয়েছে। রোপওয়ের মাধ্যমে কয়েক মিনিটেই একদম শীর্ষে পৌঁছানো যায়। বিশেষ করে যারা হাঁটতে অসুবিধা বোধ করেন তাদের জন্য এটি একটি আদর্শ ব্যবস্থা। সকাল ও বিকেলবেলা দর্শনের জন্য সবচেয়ে ভালো সময়, কারণ তখন রোদের তাপ কম এবং আলো ছায়ার খেলা অসাধারণ। এখানে গাইডের ব্যবস্থাও রয়েছে সুন্দর। তারা উপরে নিয়ে গিয়ে সুন্দর করে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। কেউ চাইলে সেই গাইডও সঙ্গে নিতে পারেন। কথিত আছে উপরে আমরা রাবণের ছাপ দেখতে পাবো পাহাড়ের উপরে। উপরে রয়েছে একটি মন্দির, ত্রিকুটেশ্বর অর্থাৎ ত্রিকুটেশ্বর মহাদেবের মন্দির। সেখানে অনেক ভক্তই পুজো দেন। অত্যন্ত সুন্দর নির্মল পরিবেশ। আপনারা যখন দেওঘর আসবেন বেড়াতে, এই ত্রিকুট পর্বত স্পটটি অবশ্যই ঘুরে নেবেন। মনে প্রশান্তি জাগে এখানে এলে। বন্ধুরা, বিশেষ অসুবিধার কারণে আমি উপরে যেতে পারিনি, তাই আপনাদের উপরের দৃশ্য দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। নিচের থেকেই আপনাদের পর্বত শৃঙ্গগুলো দেখাতে হলো আমাকে। এবারে আমরা এই ত্রিকুট পর্বত দর্শন শেষ করে যাব আরেকটি তীর্থস্থান, দর্শনীয় স্থান, সেটি হলো তপোবন গুহা। তো তপোবন গুহার দিকে রওনা দিয়েই আপনারাও চলুন। ত্রিকুট পর্বত দর্শন শেষ করে আমরা চলেছি তপোবন গুহার দিকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি ফটক, তপভূমি বা তপোবন। এই ফটক দিয়ে আমরা ভেতরে চলে যাব। আর সামান্য রাস্তা বাকি আছে। তপোবন গুহা হলো ত্রিকুট পর্বত থেকে 7-8 কিলোমিটার দূরে। মাত্র 15-20 মিনিট সময় লাগলো আমাদের গাড়িতে। রাস্তাটিও ভালো, পাহাড়ি রাস্তা হলেও প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশ যাত্রাকে দারুণ মনোরম করে তোলে। এই হলো পার্কিং প্লেস। এখানে দর্শনার্থীরা সমস্ত একত্রিত হন, তারপরে যে যার মতন দর্শন করেন। বন্ধুরা, দুঃখিত, এখানেও আমি উপরে উঠতে পারলাম না বলে আপনাদের উপরের দৃশ্য আমি দেখাতে পারলাম না। নিচে দাঁড়িয়েই দেখাচ্ছি এবং যতটুকু সম্ভব বর্ণনা করছি। তপোবন মানেই তপস্যার বন এবং এই নামই বলে দেয় এই স্থানের আধ্যাত্মিক মাহাত্ম্য। এই তপোবন গুহা ঘিরে বহু কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয় এখানে বহু প্রাচীন যুগে ঋষিমুনিরা তপস্যা করতেন। বিশেষ করে এই গুহার সঙ্গে ঋষি বাল্মীকির নাম জড়িত, যিনি এখানে এসে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। অনেকে বলেন ত্রেতা যুগে লক্ষ্মণ ও সীতা এই গুহায় কিছু সময় অবস্থান করেছিলেন। আরও একটি বিশ্বাস অনুযায়ী ত্রিকুট পাহাড়ে রাবণ শিবের জন্য তপস্যা করার সময় আশেপাশের অনেক গুহা ও বনভূমিতে দেবতারা তপস্যা করতেন। এই তপোবন সেই সব গুহাগুলোর মধ্যে অন্যতম। গুহাটি পাহাড়ের গায়ে খোদাই করা এবং বেশ গভীর। ভেতরে প্রবেশ করলেই একটি শীতল রহস্যময় পরিবেশ পাওয়া যায়, যেখানে শব্দ কমে গিয়ে একেবারে নিবিড় নীরবতা তৈরি হয়। গুহার ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, যেখানে ভক্তরা ধ্যান ও পুজো করেন। এই শিবলিঙ্গের সামনে বসে অনেকেই ধ্যান করেন, কারণ এই জায়গাটি এক প্রকার ধ্যান ক্ষেত্র হিসাবেই পরিচিত। গুহার বাইরে রয়েছে ছোট ছোট জলপ্রপাত ও সবুজ পাহাড়ে ঘেরা এক অপূর্ব পরিবেশ। এই তপোবন কেবল একটি পর্যটন স্থল নয়, এটি একটি ধ্যান ও আত্মশুদ্ধির কেন্দ্র। এখানকার পরিবেশ এমন যে কেউ কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসলে মনে হয় আত্মা যেন প্রকৃতির সাথে মিশে গেছে। প্রতি বছর বহু সাধু ও ভক্ত এখানে গ্রীষ্ম ও শীতকালে নির্জনে ধ্যান করতে আসেন।
আমি দর্শনার্থীদের জন্য বলবো, গুহার ভেতরে ঢোকার সময় আলো কম থাকে, তাই মোবাইল টর্চ বা ছোট ফ্ল্যাশ লাইট সঙ্গে রাখলে ভালো হবে। জায়গাটি শান্ত এবং পবিত্র, তাই দর্শনের সময় শব্দ বা কোলাহল এড়িয়ে চলাই শ্রেয়। বন্ধুরা, তপবন ভ্রমণ এবং দর্শন শেষ করেছি আমরা। এবারে এগিয়ে যাব সামনের আরেকটি বিখ্যাত এবং সুন্দর ধর্মীয় স্থান, সেটি হলো নলাখা মন্দির। নলাখা মন্দিরের দিকে আমরা এবার এগিয়ে যাব। আপনারাও চলুন আমাদের সাথে নলাখা মন্দির দর্শন করতে। তপবন থেকে চলেছি নলাখা মন্দির অভিমুখে। এটি তপবন গুহা থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে, মাত্র 10-15 মিনিটেই আমরা পৌঁছে যাব। এই মন্দির নির্মাণ হয় 1940 সালে। এটি 146 ফুট উচ্চতার এবং সম্পূর্ণ বেলুর মঠের আদলে তৈরি এই মন্দির। মন্দিরটি তৈরি করেন এক ভক্ত জমিদার তার জীবনের সব সঞ্চয় দিয়ে, কারণ তিনি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন, কারণ তিনি কোনো এক কঠিন পরিস্থিতিতে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন। তখনকার দিনে এটি খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। সেই কারণে এই মন্দিরটির নাম নলাখি মন্দির। মন্দিরটি মূলত শিবকে উৎসর্গ করা হলেও এখানে রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। স্থাপত্যে রয়েছে প্রাচীন ভারতীয় মন্দির শৈলীর ছাপ, উঁচু গম্বুজ, খোদাই করা স্তম্ভ আর সুন্দর অলঙ্করণ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমাকে বাইরের থেকেই মন্দিরটি দেখাতে হলো আপনাদের। এই মন্দিরে প্রতিদিনই বহু ভক্ত পুজো দিতে আসেন এবং দর্শন করতে আসেন। বিশেষ দিনে, বিশেষত মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে ভক্তদের ভিড় হয় উপচে পড়ার মতো। বন্ধুরা, নলাখি মন্দির দর্শন শেষ করলাম। এবার আমরা চলে যাব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমের দর্শন। নলাখি মন্দির দর্শন শেষ করে আমরা 7-8 কিলোমিটার দূরত্বে চলেছি সৎসঙ্গ, অর্থাৎ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম আত্মশুদ্ধি এবং মানব সেবার এক পবিত্র কেন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন একজন মহান ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। এই কেন্দ্রটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি সম্পূর্ণ মানবিক দর্শনের প্রতিষ্ঠান। আশ্রমের অন্যতম সামাজিক সেবাগুলো হলো, আশ্রমের অধীনে চালিত হয় বিদ্যালয়, পাঠশালা, ছাত্রাবাস, যেখানে নৈতিক ও মানবিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। অনাথ ও দরিদ্র শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে শিক্ষা ও থাকার ব্যবস্থা। আশ্রম চত্বরে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র, যা সাধারণ মানুষের জন্য খোলা। ঠাকুর অনুকূলচন্দ্র জোর দিয়েছেন নিয়মিত জীবনযাপন, সত্য ভাষণ, পরিশ্রম এবং পারিবারিক দায়িত্ব পালনের উপর। ভক্তরা আশ্রমে এসে বিবাহ, অন্নপ্রাশন, নামকরণ ইত্যাদি জীবন সংস্কার অনুষ্ঠানও পালন করে থাকেন এখানে। বন্ধুরা, ক্যামেরা নিয়ে আশ্রমের ভেতরে প্রবেশ নিষেধ, সে কারণে আমাকে বাইরে থেকেই আশ্রমটি দেখাতে হলো আপনাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ছিল আমাদের একদিনের দেওঘর ভ্রমণ। শুরু করেছিলাম বাবাধাম মন্দির দিয়ে, তারপরে ত্রিকুট পর্বত, তপবন গুহা এবং শেষ করলাম অনুকূল ঠাকুর আশ্রম দিয়ে। ধর্ম, প্রকৃতি এবং আত্মশুদ্ধির এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে শেষ করলাম এই ভ্রমণ। পরিশেষে বলি, বাবাধাম শুধুই একটি মন্দির নয়, এটি এক বিশ্বাস, ভক্তি ও আত্মশুদ্ধির প্রতীক। এখানে এসে মনে হয়েছিল জীবনের সব দুঃখ কষ্ট যেন কোথায় হারিয়ে গিয়েছে। শিব ঠাকুরের আশীর্বাদে যেন হৃদয়টা নতুন করে জেগে উঠেছে। ত্রিকুট পর্বত নিয়ে বলি, ত্রিকুট পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি ইতিহাস, ধর্ম এবং প্রকৃতির সম্মিলনে গড়া এক পবিত্র স্থান। তপবন গুহা শুধু একটি গুহা নয়, এটি একটি জীবন্ত ইতিহাসের সাক্ষ্য, যেখানে আজও আধ্যাত্মিক শক্তির স্পন্দন টের পাওয়া যায়। এবং অনুকূল ঠাকুর আশ্রম শুধুমাত্র এক আধ্যাত্মিক স্থান নয়, এটি এক নির্বিচার মানবিক দর্শনের চর্চাস্থল। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে। ততদিনের জন্য ধন্যবাদ।